দীর্ঘদিন অবরুদ্ধ গাজায় ইসরায়েল আর হামাসের মধ্যে যুদ্ধ চললেও গোষ্ঠীটির প্রধান ইসমাইল হানিয়া নিহতের পর যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে। এ নিয়ে আরব বিশ্বে চলছে নিন্দার ঝড়। হামাস নেতা হানিয়াকে হত্যার প্রতিবাদে স্থানীয় সময় বুধবার তুরস্কের ইস্তাম্বুলে রাস্তায় নামেন কয়েক হাজার মানুষ। ফিলিস্তিনের জাতীয় পতাকা হাতে হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদের পাশাপাশি হামাসের প্রতি সংহতি জানান তারা। মধ্যপ্রাচ্যে শান্তি চায় না বলে কাপুরুষোচিত হামলা চালিয়েছে ইসরায়েল। এই জঘন্য কাজের জন্য ঘৃণা জানায়। হানিয়ার হত্যার খবর ছড়িয়ে পড়লে প্রতিবাদে তিউনিসিয়ার রাস্তায় নামেন শত শত মানুষ। এ সময় ইসরায়েল বিরোধী ব্যানার ও প্লেকার্ড হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দেন তারা। হানিয়াকে হত্যার মাধ্যমে কাপুরুষতা দেখিয়েছেন জয়ানবাদী নেতানিয়াহু। ফিলিস্তিনিদের প্রতি আমাদের সমর্থন অব্যাহত থাকবে। আমাদের ভাইদের প্রতিরোধে তারা অবশ্যই ব্যর্থ হবে। বিজয় অর্জন না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে। এছাড়া লেবাননেও হানিয়া হত্যার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। প্রতিবাদ জানিয়েছেন পাকিস্তানের বন্দরনগরী করাচির বাসিন্দারাও। এদিকে হানিয়ার মৃত্যুর জেরে মধ্যপ্রাচ্যে বড় আকারে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে জাতিসংঘ। এই ইস্যুতে জরুরি বৈঠক হয় নিরাপত্তা পরিষদে, সেখানেও ছড়ায় উত্তাপ। গুপ্ত হত্যায় হানিয়ার মৃত্যুতে নিন্দা জানায় চীন, রাশিয়া ও আলজেরিয়া। অন্যদিকে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার জন্য ইরানকে দায়ী করেন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও ইসরায়েলের প্রতিনিধিরা। প্রক্সি গ্রুপের মাধ্যমে সংঘাত পুষে রাখার অভিযোগ আনা হয় ইরানের বিরুদ্ধে। তেহরানের ওপর চাপ বাড়ানোর আহ্বান জানান তারা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।